আপনি যখন আপনার ফেসবুকে দেখবেন নোটিফিকেশন এসে, তখন দেখবেন যে অমুক শেয়ার ইউর পোস্ট, অমুক শেয়ার ইউর পোস্ট, অমুক শেয়ার ইউর পোস্ট, লাইক ইউর পোস্ট, কমেন্ট ইউর রিল, ইত্যাদি ইত্যাদি যখন আপনারা যখন পাবেন হিউজ পরিমাণে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো একটা ভিডিও ভাইরালে যাচ্ছে এবং ট্রেন্ডিং এ যাচ্ছে। দেখেন যে কোন ভিডিওটা তারা শেয়ার করছে, যে আমি একটাতে ক্লিক করি, সো এইটা একটা ভিডিও তারা শেয়ার করছে, তারেক বিন জিয়াদ হয়ে সিন্ধু ফিরে পাবি, এটা একটা। সো সেকেন্ড আরেকজন শেয়ার করছে, সেম ভিডিওটা তারা শেয়ার করছে। এবং আমি যদি আরেকটাতে যাই, প্রথমে যে শেয়ার দেখলাম, সো এটা যদি যাই 2 ঘন্টা আগে, সো এটা যদি যাই, দেখেন এটা কিন্তু অন্য একটা ভিডিও তারা শেয়ার করেছে। সো এবার আসি যে পেজের মধ্যে এবং পেজ থেকে দেখেন যে এটা 6 মিনিট আগে ভিডিওটা আপলোড করা হয়েছে। দেখেন যে 2টা লাইক করছে এবং 3 ঘন্টা আগে আপলোড করা হচ্ছে 70+ কিন্তু রিয়াকশন এসেছে। আপনারা এখানে লক্ষ্য করেন যে 162টা মাত্র ফলোয়ার্স। এবং এখান থেকে দেখেন যে আজকে যে পরিমাণে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, দেখেন যে 3 ঘন্টা আগে আপলোড করা হয়েছে 70+ রিয়াকশন, 5 ঘন্টা আগে আপলোড করা হয়েছে 753+ রিয়াকশন, এবং 17 ঘন্টা আগে আপলোড করা হয়েছে 2.4K রিয়াকশন। এবং এই 3টা ভিডিও দেখেন যে এর নিচে যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু সেরকম ভাবে কোনো এখানে রিয়াকশন আসে নাই। সো দেখেন যে এই ভিডিওগুলা কি পরিমাণে ভিউজ হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখন আমি দেখাবো। সো রিলসের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে যেটা কিছুক্ষণ আগে আপলোড করা হলো 5টা ভিউজ, 1 ঘন্টা আগে যেটা আপলোড করা হয়েছে 744টা, এবং আজকের যে 2টা ভিডিও আপনারা দেখতে পেলেন যে একটা হচ্ছে 11,100, একটা হচ্ছে 60,000+ কিন্তু ভিউজ হয়ে গেছে। সো এই 2টা ভিডিও অর্থাৎ 3টা ভিডিও ফেসবুক অটোমেটিক সকলকে রেকমেন্ডেশন পাঠিয়েছে। নতুন একটা পেজ, যে পেজে ভিডিও আপলোড করলে 100, 200, 300 করে এরকম ভিউজ হতো, সেই পেজে দেখেন হুটহাট করে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেল, 2টা ভিডিও ভাইরাল হয়ে গেল। সো এইভাবে আপনারা যখন কন্টিনিউ আপনাদের পেজের মধ্যে, আপনাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন যে ভিউজ 100, 200, 50টা, 10টা এরকম হতে হতে যে কোনো একটা ভিডিও কিন্তু আপনাদের ভাইরাল হয়ে যাবে। তখন আর পিছনে যে ভিডিওগুলো আপনারা আপলোড করেছেন এই ভিডিওগুলোর দিকে আপনার তাকাতে হবে না। এখন আপনি শুধু তাকিয়ে থাকবেন যে একটা ভিডিও আপলোড করলে কখন সেই ভিডিওতে ভালো পরিমাণে রিচ আসবে, সেই ভিডিওতে ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট আসবে। এখন আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 45,591 ভিউজ, এবং টুডেতে যদি ক্লিক করি দেখেন যে 33,000+ কিন্তু ভিউজ হয়ে গেছে শুধুমাত্র আজকেই। শুধুমাত্র আজকে 33,000 উপরে ভিউজ হয়ে গেছে, এবং 2023টার মতো কিন্তু এঙ্গেজমেন্ট রয়েছে। 7 দিনে দেখেন যে এখানে দেন টোটাল হচ্ছে 2412টা রিয়াকশন এঙ্গেজমেন্ট, সে জায়গায় হচ্ছে 45,000+ হচ্ছে ভিউজ, এবং সেই সাথে দেখেন 80+ কিন্তু নেট ফলোয়ার্স আমরা পেয়ে গেছি। সো এই পেজটা এখনো মনিটেশন হয়নি, কারণ আপনারা জানেন যে মনিটেশন করতে হলে পেজের নতুন অবস্থায় আপনাদের 2 মাসে পুরাতন হতে হবে। সো এই পেজটা কিন্তু 2 মাসেরও কম একটা বয়স রয়েছে এই পেজটা। সো দেখেন যে 22 নভেম্বর কিন্তু ক্রিয়েট করা, সো অলরেডি এখানে 22 ডিসেম্বর পার হয়ে গেছে, মানে 1 মাসের একটা পেজ এটা হচ্ছে। সো 2 মাস পুরাতন হতে হলে এটা কিন্তু জানুয়ারি মাস যেতে হবে। তো সেটা হলে কিন্তু আমরা এখান থেকে আপনার লাইভ করতে পারবো। তারপর আমাদের মোটিভেশনটা কিন্তু ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে, যদি এরকম ভাবে ভিউজটা যদি হয়ে যায়। সো আপনারা কোন বিষয়গুলো নিয়ে ভিডিও করলে সেই ভিডিওগুলোতে বেশি পরিমাণে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ আসবে। সো মূল বিষয় হচ্ছে এটা। সো প্রথম কথা হচ্ছে অরিজিনাল ভিডিও নিয়ে আপনাদের কাজ করতে হবে, অরিজিনাল ক্যাটাগরির উপর নিয়ে আপনাদের কাজ করতে হবে। এবং এই অরিজিনাল ভিডিও আপনার কথা পাবেন আপনাদের ক্যামেরায় ধারণ করে। আপনার যেই ভিডিওগুলোকে বেশি পরিমাণে আপনার নিজের ক্যামেরায় ধারণ করে যে ভিডিওগুলোকে শ্যুট করবেন, সেই ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে ভাইরাল হওয়ার চান্স থাকবে, এবং এই ভিডিওগুলো আপনার লাইফ টাইম কিন্তু আর্নিংস পেতে থাকবেন। যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু দেখবেন যে ভালো পরিমাণে আর্নিংস করে থাকেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তাদের পেজের সমস্যা হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। কিন্তু আপনারা যখন লাইভ টাইম আর্নিং করতে যাবেন, তখন আপনাদের কিন্তু এই অরিজিনাল ভিডিওগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। তো দেখেন যে বর্তমান সময়ে ট্রেন্ডিং এ রয়েছে কিন্তু আমাদের শরীফ ওসমান হাদি ভাই। সো তার কিন্তু সুষ্ঠু বিচার আমরা পাইনি। সো সেটা নিয়ে আন্দোলন চলতেছে, এবং সেটার উপর ভিত্তি করে আমরা ভিডিও বানিয়েছি, সেখান থেকে আমরা গজল ক্রিয়েট করেছি, এবং এইটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই পেজের মধ্যে আপলোড করতেছি। আমি আপনাদেরকে পেজের নামটা সহ উল্লেখ করলাম, আপনারা এই পেজের মধ্যে এসে পেজটাকে ফলো করবেন এবং দেখবেন যে কি কি গজল আমরা সেখানে আপলোড করেছি, কি কি গান সেখানে আমরা আপলোড করেছি, এবং ভাইরাল ট্রেন্ডিং বিষয় নিয়ে আমরা কিন্তু এখানে কাজ করতেছি। সো আপনারা চাইলে কিন্তু আপনারা চাইলে এইখানে
ফেসবুক পেজের মধ্যে অবশ্যই ফলো করতে পারবেন এবং দেখবেন যে আমরা কোন কোন বিষয় নিয়ে এখানে ভিডিও আপলোড করছি। নতুন একটা পেজ, নতুন একটা চ্যানেল আপনারা নেবেন, সেখানে যে ট্রেন্ডিং টপিকগুলো, বাংলাদেশের যে ট্রেন্ডিং টপিকগুলো রয়েছে সেই ট্রেন্ডিং টপিক নিয়ে আপনারা কাজ করবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনারা অল্প দিনে কিন্তু সাকসেস হতে পারবেন। সো এইটার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এই চ্যানেলটা নিয়েও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব এবং সেখানে দেখিয়ে দেবো যে সেখানে নতুন একটা চ্যানেল কিভাবে গ্রো হলো। সো আজকে ভিডিও বলতে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।